সো এখন এই লেমাটা কাজে আসবে, ঠিক আছে? আর এই ইন্টারেস্টিং থিওরামটা আমরা প্রুভ করব এখন, ঠিক আছে? তো বলছে যে সি একটা এনএলডি লিনিয়ার কোড ওভার দ্য ফাইনাইট ফিল্ড এফ কিউ, ঠিক আছে, উইথ জেনারেটর ম্যাট্রিক্স জি। দেন এই সিটা এই সি ইজ কে গেল এলসিডি। এলসিডি মিনস লিনিয়ার কমপ্লিমেন্টারি ডুয়াল। আর সিটা একটা কোড যেহেতু, তাহলে সিটা হচ্ছে কে গেলোয়া linear complementary dual code if and only if g of g to the power p to the power e minus k, ঠিক আছে, g to the p to the e minus k ট্রান্সপোজ ইজ নন সিঙ্গুলার। এটা যদি হয়, ইফ অ্যান্ড অনলি দেওয়া আছে, তার মানে আমি অ্যাজিউম করব যে এইটা হবে, ঠিক আছে? আমি আমার অ্যাজারশান হচ্ছে যে সি ইজ এ কে গেল এলসিডি কোড। আমাকে দেখাতে হবে, আমার ক্লেইম হচ্ছে যে জি অফ এইটা ট্রান্সপোজ ইজ নন সিঙ্গুলার। আর ইফ ইট ইন দিস কেস, দেন এই যে অর্থগোনাল প্রজেক্টরটা আছে, এই পাই অফ সি, এটা হচ্ছে অর্থগোনাল প্রজেক্টর, হচ্ছে কোথার থেকে এফ কিউ টু দি পাওয়ার এন থেকে সি, ঠিক আছে? এবার আমি অ্যাজিউম করলাম যে সি একটা কে গেল এলসিডি কোড, ঠিক আছে? আমার ক্লেইম হচ্ছে যে এইটা নন সিঙ্গুলার। আমি কন্ট্রাডিকশান দিয়ে দেখাবো, ঠিক আছে? আমি কি করব, আমার আইডিয়াটা হচ্ছে যে আমি এর কন্ট্রারিটা অ্যাজিউম করব। সো অ্যাজিউম টু দ্য কন্ট্রারি দ্যাট দিস ইজ নট নন সিঙ্গুলার। এবার নট নন সিঙ্গুলার মানে সিঙ্গুলার, তাহলে এইটা ধরলাম যে সিঙ্গুলার। এবার আমার কি করতে হবে, আমি ভুল পথ নিয়ে চলছি, আমার হিট করতে হবে এই জায়গাটা, সি ইজ এ কে গেল এলসিডি। এইটাকে আমার হিট করতে হবে যে এই স্টেটমেন্টটা, এটা অ্যাজারশান, এটা তো ট্রু স্টেটমেন্ট, এটা ট্রু স্টেটমেন্ট, তাহলে এইটাকে আমার ফলস দেখাতে হবে কোনো রকমে, যে এটা হতে পারে না। প্রথমে এটাকে মিথ্যে নিয়ে চলবো, দেখাবো যে এই স্টেটমেন্টটাকে আমার হিট লাগাতে হবে, ঠিক আছে? দেখা যাক তাহলে। তো আমি অ্যাজিউম করলাম, অ্যাজিউম টু দ্য কন্ট্রারি দ্যাট দিস ইজ সিঙ্গুলার। তাহলে যদি সিঙ্গুলার হয়, তাহলে দেয়ার এক্সিস্ট এ নন জিরো এন লেন্থ ভেক্টর এ, মানে আলটিমেটলি এফ কিউ টু দি এন এর এলিমেন্ট তো একটা ট্যাপল হবে, এন ট্যাপল, যেহেতু পাওয়ার এন আছে, মানে এ এ এরকম টাইপের হবে, এ ওয়ান এ টু এরকম হবে, এ ওয়ান এ টু সো ওয়ান এ এন, ঠিক আছে? এটা এফ কিউ টু দি পাওয়ার এন এর মেম্বার, সাচ দ্যাট a times g of g to the power p to the power e minus k transpose equal to 0. এবার আমি এই এজিটাকে সি ধরছি, ঠিক আছে? এই এজিটাকে সি ধরে নিলাম, যেহেতু এটা ভেক্টর আর জিটা একটা ম্যাট্রিক্স, জেনারেটর ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে এদের গুণফল একটা ম্যাট্রিক্স হবে, তাহলে সিটাও একটা, এই যে বোল্ডগুলো আছে না, এই বোল্ডগুলো কিন্তু একটা ভেক্টর বোঝায়, ঠিক আছে? আর যেগুলো বোল্ড নেই, যে ছোটো এলিমেন্টগুলো বোল্ড নেই, সেগুলো স্কেলার বোঝায়, ঠিক আছে? তো এই ভেক্টরগুলো, এই সিটা দেখো বোল্ড আছে, মানে সি একটা ভেক্টর, আলটিমেটলি একটা ম্যাট্রিক্স। তো সি ইজ ইকুয়াল টু এ জি। নাও it is clear that c belongs to c minus 0, c একটা নন জিরো কোড ওয়ার্ড, ঠিক আছে? আর এই যে সি অফ জি টু দি, যেটা আমি এখন ধরলাম, এইটা সি অফ জি টু দি পাওয়ার পি টু দি পাওয়ার ই মাইনাস কে ট্রান্সপোজ ইকুয়াল টু 0। এখন সিটা নন জিরো, আবার সি ইন্টু এটা ট্রান্সপোজ 0 হচ্ছে, তার মানে সি ইন্টু এটা ট্রান্সপোজ 0, মানে এটা কোথায় আছে বলো তো? এটা আছে পার্পে আছে, সি টাইমস জি টু দি পাওয়ারের ট্রান্সপোজ 0, মানে সি বিলংস টু এই পার্পটাই, যে সি টু দি পাওয়ার পি টু দি পাওয়ার ই মাইনাস কের পার্প ইজ ইকুয়াল টু সি পার্পকে, ঠিক আছে? তার মানে পার্পে আছে, কারণ সি টাইমস এই জিনিসটা 0তে যাচ্ছে, তার মানে সি জি টু দি পাওয়ার পি টু দি পাওয়ার ই মাইনাস কের পার্পে আছে। তার মানে সি কোথায় আছে? এদের ইন্টারসেকশানে আছে, মানে এতেও আছে এতেও আছে, সি এর মধ্যেও আছে আবার সি এর মধ্যেও আছে, তাই তো? সি এতে আছে আর সি এর পার্পে আছে, তার মানে সি কোথায় আছে? এদের ইন্টারসেকশানে আছে। তাহলে সি এই যে এদের ইন্টারসেকশানে আছে, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। কেন? কারণ এই জায়গাটা দেখো, এই লেমাটা ফলো করো, বলছে সি ইজ এ কে গেল এলসিডি কোড ইফ অ্যান্ড অনলি এদের ইন্টারসেকশানে 0 থাকবে, একটাই এলিমেন্ট থাকবে, কিন্তু সি তো নন জিরো, তার মধ্যে 0 তো থাকতেই পারে না।
আর এখানে আমার অ্যাজারশন কী ছিল, সি ইজ এ কে গ্যালোয়া এলসিডি। কিন্তু কে গ্যালোয়া এলসিডি হতে হলে তো এদের যে ইন্টারসেকশনটা হবে, সি ইন্টারসেকশনে যে পার্টটা বললাম, এদের মধ্যে একটাই কমন এলিমেন্ট থাকবে, সেটা হচ্ছে জিরো। কিন্তু সি তো আমার এখানে নন জিরো হয়ে গেল, সি তো নন জিরো, আবার সি এদের পার্পে আছে, তার মানে সি এই দুটোর কমনে আছে, তার মানে এদের ইন্টারসেকশনে আছে। কিন্তু সি তো নন জিরো, আর কে গ্যালোয়া এলসিডি দেখাতে গেলে এর মধ্যে একটাই এলিমেন্ট থাকবে জিরো, সেটা তো নেই, সি নন জিরো, তাহলে এটা একটা কন্ট্রাডিকশন হয়ে গেল না। এটা কেন এসছে, কারণ আমরা ধরেছি যে এই জি ইন্টু এইটার ট্রান্সপোজটা সিঙ্গুলার, তাহলে এটা ভুল ধরা হয়েছে, তাহলে ঠিক ধরাটা কী হবে, যে এটা সিঙ্গুলার। তার মানে আমার একটা পার্ট প্রুফ হয়ে গেল, যে এইটাকে আমি অ্যাজারশন ধরেছিলাম, আমার দেখাতে হলো যে এইটা নন সিঙ্গুলার হতেই হবে। এটা ফোর্স করলো আমাকে যে এইটা যদি এলসিডি হয় তাহলে দিস ফোর্সেস দিস টু বি নন সিঙ্গুলার, এটাকে নন সিঙ্গুলার হতেই হবে, দেখিয়ে দিলাম। এবার এবার কনভার্সলিটা দেখো, বা অনলি পার্ট যেটা বলা হয়। তো কনভার্স বলছে যে জি টাইমস দিস ট্রান্সপোজ যদি নন সিঙ্গুলার হয় তাহলে আমার সিটা কে গেলেও এলসিডি হবে, ঠিক আছে, কনভার্স এটাই। তো আমি ধরলাম যে এটা নন সিঙ্গুলার, তো যদি নন সিঙ্গুলার হয় তাহলে আমি কি করতে পারি, এটা নন সিঙ্গুলার, এখন ধরলাম যে একটা এন লেন্থের ভেক্টর ইউ আছে এফ কিউ টু দি পাওয়ার এন এর থেকে। এখন ইউ যদি, এখন দেখো এফ কিউ টু দি পাওয়ার এন এর সাবসেট তো সি, কারণ সি একটা কোড, তার মানে এফ কিউ টু দি পাওয়ার এন এর একটা সাবসেট, মানে আলটিমেটলি সাবস্পেস, তার মানে ইউটা সিতেও থাকবে, ইউটা সিতেও থাকবে। এবার ইউ যদি সিতে থাকে, যদি ইউ সিতে থাকে তাহলে দেয়ার এক্সিস্ট এ এল লেন্থ ভেক্টর ভি সাচ দ্যাট ইউ ইজ ইকুয়াল টু ভিজি, ঠিক আছে। সো আমি এখান থেকে কী করার চেষ্টা করছি, এই অর্থোগোনাল প্রজেক্টরটা আনার চেষ্টা করছি, ঠিক আছে। এটা যদি দেখিয়ে দিতে পারি সিম্পল, তাহলে আমি বলতে পারবো যে এটা একটা এলসিডি কোড হবে, যে অর্থোগোনাল প্রজেক্টর হচ্ছে এইটা। সো এই যে মানে আলটিমেটলি সি যদি লিনিয়ার কোড হয় লেন্থ এন এর ওভার এ ফাইনাইট ফিল্ড এফ কিউ, তাহলে এই সিটা কে গ্যালোয়া এলসিডি হবে ইফ অ্যান্ড অনলি যদি এফ কিউ টু দি পাওয়ার এনকে আমি সি আর সি পার্কের, মানে সি পার্ককে মানে হচ্ছে কে গ্যালোয়া ডুয়াল কোড অফ সি, ঠিক আছে, এটা হচ্ছে কে গ্যালোয়া ডুয়াল কোড অফ সি। তাহলে আমি যদি এফ কিউ টু দি পাওয়ার এনকে এই দুটো ডাইরেক্ট সাম আকারে লিখতে পারি, তাহলে এবার ডাইরেক্ট সামের তাৎপর্য হচ্ছে যে আমি এটাকে অর্থোগোনালি প্রজেক্ট করতে পারি। এর একটাই হেল্প যে এটা এই হেল্প করে যে নন কোড ওয়ার্ডগুলোকে সরিয়ে দেয়, আর যে কোড ওয়ার্ডগুলো থাকে ওগুলো আনঅল্টার্ড থাকে। তো এই ডাইরেক্ট সামে প্রকাশ করার মানেই হচ্ছে আমি একটা লিনিয়ার ম্যাপিং পাচ্ছি পাই সি ফ্রম এফ কিউ টু দি পাওয়ার এন থেকে সি, যেটাকে অর্থোগোনাল প্রজেক্টর বলা হয়। কেন বলা হয়, কারণ আমি যতগুলো ভি নেব কোড ওয়ার্ড, যতগুলো ভি সি থেকে নেব, মানে যতগুলো কোড ওয়ার্ড নেব আন্ডার দিস লিনিয়ার ট্রান্সফরমেশন পাই সি, আমি যদি তার উপরে পাই সি অ্যাপ্লাই করি তাহলে ভি টাইমস পাই সি, ওটা আলটিমেটলি তোমার ভি হবে, মানে আনঅল্টার্ড থাকবে কোড ওয়ার্ড, কোড ওয়ার্ডের ইমেজ আনঅল্টার্ড থাকবে। আর যদি সেই কোড ওয়ার্ডগুলো পার্পে থাকে তাহলে সেটা জিরো হয়ে যাবে পুরোপুরি। এবার আসি এই জায়গাটায়, হ্যাঁ, তাহলে কোথায় ছিলাম, ইউ ইজ ইকুয়াল টু ভিজি। এবার আমি এই ফরম্যাটে আনছি কারণ অর্থোগোনাল প্রজেক্টের একটা ফরম্যাট এটাও হয়, ঠিক আছে। তো দেখছি, তাহলে ইউ টাইমস এই যে ম্যাট্রিক্সটা আছে তার ট্রান্সপোজ ইন্টু এই যে ম্যাট্রিক্সটা আছে তার, না এই ম্যাট্রিক্সের উপরে আবার জি অ্যাপ্লাই করেছি, ঠিক আছে। এই যে ম্যাট্রিক্সটা আছে এই ট্রান্সপোজ সহ জি টাইমস দিস এই ম্যাট্রিক্সটা, তার উপরে আমি আবার জি লাগিয়েছি, দিয়ে ইনভার্স লাগালাম ইন্টু জি। তার মানে কি, এখন ইউ তো ভিজি, তাহলে ভিজি বসিয়ে দাও, এইটা আছে ইন্টু এইটা আছে, তার ইনভার্স ইন্টু জি। ভালো করে খেয়াল করো যে এই যে জি ইন্টু এই ম্যাট্রিক্সটা আছে ট্রান্সপোজ সহ, এটা আমার এ ম্যাট্রিক্স, আবার এইটাও দেখো সেম ম্যাট্রিক্স শুধু ইনভার্স লাগানো আছে, তার মানে এ টাইমস এ ইনভার্স, মানে আমরা জানি আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে এই দুটোর গুণ করলে আইডেন্টিটি হয়ে যাবে। তাহলে এখানে কী পড়ে থাকলো, ভিজি, ফার্স্টে ভি আর লাস্টে জি, তাহলে ভিজি মানে আবার কি ইউ, তাহলে এটা ইউ হয়ে গেল। এখন ইউ যদি সি পার্ক কেতে থাকে তার মানে কি বলতে পারি, ইউ যদি সি পার্ক কেতে থাকে তাহলে ইউ টাইমস এই ট্রান্সপোজটা জিরো হবে, কারণ ইউ সি পার্ক কেতে আছে, আর সি পার্ককে দেখো, সি পার্ককে মানে এইটা সি টু দি পি টু দি ই মাইনাস কে তার পার্ক, তার মানে এটা ডাইরেক্ট আমার
এবার সি ওই পার্পে আছে মানে কি ইউ টাইমস দিস, এটা জিরো হয়ে যাবে, তার মানে ট্রান্সপোজ এটা জিরো হয়ে গেল। তার মানে হেন্স আমি কি বলতে পারি, তাহলে ইউ টাইমস এই যে এটা ছিল ইউ টাইমস দিস ট্রান্সপোজ ইন্টু যে ইনভার্সটা আছে ইন্টু জি, এখন এই জিনিসটা তো জিরো, যেহেতু পার্পে আছে তাহলে এরকম ফর্ম্যাট হবে, এটা জিরো হয়ে যাবে, পার্পে থাকছে তাহলে এটা জিরো, আলটিমেটলি এটা জিরো ম্যাট্রিক্স, ঠিক আছে। এবার এর সঙ্গে যদি গুণ করো তাহলে এটা পুরো জিরো চলে আসবে। তাহলে এখান থেকে আমি কি দেখালাম যে এইটা পুরোটাই জিরো হয়ে গেল, তার মানে এইটা ইজ ইনডিড এ অর্থোগোনাল প্রজেক্টর, কারণ এটা পার্বে ছিল বলে জিরোতে চলে গেছিলো, মনে আছে। সো অর্থোগোনাল প্রজেক্টর ওটা কি ইমপ্লাই করে যে সি একটা কে গেলোয়া এলসিডি কোড হবে। সো দিস কমপ্লিটস দ্য প্রুফ। ওকে।